আমাদের বিদ্যালয়ে প্রত্যেক বছর যে ভার্টিক্যাল গার্ডেন করা হয়, এই যে ভার্টিক্যাল গার্ডেনের জন্য আমরা এই যে লোহার বারগুলো আমরা লাগিয়েছি, চৌকো বার, এই যে উপরেও আছে, এদিকেও রাখা আছে। এই যে এতেই আমাদের ফুলের গাছগুলো ঝুলবে। তা কীভাবে ফুলের গাছগুলোকে আমরা ঝোলাবো সেটা আপনাদেরকে প্রত্যেক একটু দেখাবো। যে এখন তো কোনো গাছ ঝুলছে না, মানে যেগুলো ছিল আমরা চেঞ্জ করে দিয়েছি, সেগুলো গাছ নষ্ট হয়ে গেছে। এবারে নতুন এবছরে শীতকালে নতুন যে ফুলের গাছ আমরা লাগাবো তার প্রস্তুতি আমাদের শুরু হয়েছে, এবং তার জন্য এই মাটি রেডি হচ্ছে আমাদের। এই যে বাচ্চারা তারা বাড়ি থেকে মাটি এনেছে, এবং এই মাটির সাথে আমরা কিনেছি গোবর সার। 2 বছরের পুরানো গোবর সার আমরা কিনেছি, 50 টাকা করে বস্তা নিয়েছে। এই যে আমাদের হানিফদা আমাদের একজন গার্জেন, ওনার ছেলেমেয়েরা আমাদের স্কুলেতেই পড়তো, তা উনি আমাদের এই গার্ডেনিংয়ে সহযোগিতা করেন। তা এই যে মাটির সাথে আমরা মেশাচ্ছি গোবর সার, আর গোবর সারের সাথে আর যেটা আমরা মেশাবো সেটা হচ্ছে কোকোপিট। এই যে নারকেলের যে ছোবড়া, তার যে গুঁড়োটা, সেইগুলোকে আমরা অনলাইনে কিনে নিয়েছি, এখানে কোনো দোকানে পাইনি বলে, তা সেই জন্য অনলাইনে কিনেছি। এই যে কোকোপিটকে এই যে দেখুন শুকানো হচ্ছে, এগুলো 5 কিলো করে স্ল্যাব পাওয়া যায়। তা সেইটা আমরা কিনেছি, কিনে তাকে জলে ভিজিয়ে তাকে ধোয়া হয়েছে। ওই কোকোপিটকে ধুয়ে নিয়ে তারপরে আমরা শুকাতে দিয়েছি। এখন এই মাটির মধ্যে এই যে বাচ্চারা মাটি এনেছে তার সাথে এই গোবর সার মেশানো হবে এবং কোকোপিট মেশানো হবে, মিশিয়ে তারপরে আপনাদেরকে কন্টেনার দেখাবো, যার মধ্যে গাছগুলো আমরা লাগাবো সেগুলোকেও দেখাবো আপনাদের। এই যে যা মাটি নেওয়া হয়েছে, 1 বস্তা, বড় বস্তার 1 বস্তা মাটি নিয়েছি আমরা, তার সাথে আমরা গোবর সার দিচ্ছি 2 বস্তা, আর তার সাথে কিছুটা পরিমাণ আমরা কোকোপিট দেবো। কোকোপিট কেন দিচ্ছি, তার কারণ হচ্ছে কোকোপিট দিলে মাটিটা হালকা থাকবে এবং মাটির জল ধারণ ক্ষমতাটা বেড়ে যাবে, কারণ কোকোপিটটা অনেকটা স্পঞ্জের মতো কাজ করে, জল ধরে রাখতে পারে, যার জন্য রোজের গাছেতে জল দেওয়ার প্রয়োজন হবে না। এমনিতে যদি কোনো গাছে 2 দিন ছাড়া জল দেওয়া হয় কি 3 দিন ছাড়া জল দেওয়া হয়, কোকোপিট দেওয়া থাকলে তখন কিন্তু সেটা 1 সপ্তাহ ছাড়া জল দেওয়া যাবে, মাটিতে জল থাকবে, সেই জন্যই। আর কিভাবে, তা হানিফদা এখন এটা করছে, আমি চলুন আপনাদেরকে দেখাই আমাদের যেগুলি কন্টেনার হিসেবে আমরা ইউজ করছি। এই যে দেখুন বড় বোতল, 2 লিটারের বড় বোতল আছে। আমরা যে বোতল চয়েস করেছি সেগুলি হচ্ছে, এটা এই যে বোতলটি দেখছেন আপনারা, এটা কিন্তু জলের বোতল। আমরা জলের বোতল ইউজ করছি না, এই ধরনেরই বড় থামস আপ, কোকাকোলা বা পেপসি, এই সমস্ত বোতলগুলোকে আমরা ইউজ করছি। তার কারণ হচ্ছে এই যে জলের বোতলগুলোর এর থিকনেস খুব পাতলা, সেই কারণে সহজে ফেটে যায়। কিন্তু এই যে কোকাকোলা বা থামস আপের এই যে বোতলগুলি আছে, বা পেপসির বোতল, এই বোতলগুলির কোয়ালিটি খুব ভালো, এর থিকনেস অতটা জলের বোতলের মতো অত পাতলা নয়, এবং এর কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং একবার ব্যবহার করলে, একবার ওকে লাগালে এখন 2-3 বছর ভালোভাবেই চলে যায়। এবং এই যে বোতলগুলি, এই বোতলগুলি আমরা সংগ্রহ করেছি আমাদের ছেলেদের মাধ্যম দিয়ে। আমরা গার্জেন মিটিং করে ছেলেদের বলা হয়েছিল যে প্রত্যেকের ছেলেদের হাত দিয়ে কিছুটা করে মাটি এবং একটা করে 2 লিটার করে থামস আপ, কোকাকোলা বা পেপসি, এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল আপনারা পাঠাবেন। এই বড় বোতলকে স্কুলের মধ্যে হানিফদা তাকে ছুরি দিয়ে কেটেছে, এই যে দেখুন কাটা আছে বোতলগুলো, কেটে তাতে রং করা হয়েছে। আমরা এবছরে 3টে কালার করেছি, হলুদ, সবুজ এবং লাল। আর একজন আছে আমাদের স্কুলে, যিনি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন প্রত্যেক দিন,
তার নাম হচ্ছে গোলামদা। তা গোলামদা ওই যে তাতাল দিয়ে, যে ইলেকট্রিকের কাজের জন্য তাতাল ব্যবহার হয়, সেই তাতাল দিয়ে এগুলিকে ফুটো করে দিয়েছেন উনি। এই যে দুদিকে দুটো ফুটো করা আছে, আর নিচে করা আছে, নিচেতেও ফুটো করা আছে বোতলগুলির। এতে কেন ফুটো করেছি আমরা, এই যে আপনাদেরকে প্রথমেই দেখালাম ভার্টিক্যাল গার্ডেনের যে লোহার বারগুলি আছে, তাতে এগুলো ঝুলিয়ে রাখা হবে, ঝোলানো হবে। এই ঝুলানোর জন্য দুদিকে দড়ি দিয়ে আমরা বাঁধবো, সেই কারণে দুদিকে দুটো করে ফুটো করা আছে। এরপরে এর মধ্যে এই যে মাটি, এই মাটি দেয়া হবে। সবার প্রথমে দেয়া হবে এই কন্টেনারের ভিতরে, প্রথমেই দেয়া হবে কিছুটা করে কাঠকয়লা। আমাদের স্কুলের যে মিড ডে মিল হয়, সেই মিড ডে মিলের যে কাঠকয়লা এই যে বস্তার মধ্যে আছে, এই অল্প করে কাঠকয়লা প্রতিটা কন্টেনারের মধ্যে দেয়া হবে। তারপরে তার মধ্যে এই যে মাটি, গোবর এবং কোকোপিট মেশানো যে সার মাটি, সেটি এই প্রতিটা কন্টেনারে দেয়া হবে। দিয়ে আজকে সেগুলি রেডি করা হবে এবং আগামীকাল আমরা কয়েকজন শিক্ষক শিক্ষিকা আমরা চলে যাব হাওড়া জেলারই অন্যতম ফুল গাছের যে জায়গা, নার্সারি যেখানে প্রচুর আছে, সেই দেউলটি, ঘোড়াঘাটা, সেই অঞ্চলে চলে যাব। আমরা কয়েক বছর ওখান থেকেই ফুলের গাছ নিয়ে আসি এবং কালকেই ফুলের গাছ আমরা আনব এবং হানিফদা, গোলামদা এরা ফুলের গাছগুলি কালকেই লাগিয়ে ফেলবে। আজকে মাটি রেডি করা হয়ে যাবে প্রত্যেকটা কন্টেনারে। তারপরে এক সপ্তাহের মতো আমরা এই নিচেতেই রাখবো গাছগুলিকে। গাছগুলি ঠিকঠাকভাবে ধরে গেলে তারপরে আমরা দড়ি দিয়ে, এই যে লোহার বার আছে, 3টে থাক আছে, 3 থাকে আমরা 1 ফুট অন্তর অন্তর আমরা গাছগুলিকে ঝোলাবো। এই প্রথমে উপরের বার আছে, এখানেও 1 ফুট ছাড়া ছাড়া গাছ থাকবে। তারপরে এই একটা বার আছে, এখানেও থাকবে। তারপরে এই একটা বার আছে। ঠিক এইভাবে দুটো সাইডই আমরা গাছ লাগাবো। আমরা ভার্টিক্যাল গার্ডেনটা এই জন্যই করেছি, যেহেতু আমাদের স্কুলের জায়গা খুব কম, আমাদের সামান্য একটু জায়গা, সেখানে অল্প স্বল্প আমরা সবজির চাষ করি, সেগুলি ওখানে হয়। আর কিছু পার্মানেন্ট ফুলের গাছ আছে, সেগুলিও ওই জায়গার মধ্যেই হয়। আর এই সামনেটাতে আমরা ফুলের গাছটা এই ভার্টিক্যাল গার্ডেনের কনসেপ্টে আমরা করেছি এবং সেটি খুব দেখতেও খুব সুন্দর হয়। এই যে দেখুন, এখানে আমাদের ভার্টিক্যাল গার্ডেন যেটা আছে তৈরি হবে, তার দুটো দিকে যে আমাদের গেট আছে, এই যে গেটটা আছে দেখছেন, স্কুলে ঢোকার গেট, এই গেটে দুদিক থেকে দুটো বোগেনভিলিয়া গাছ লাগানো হয়েছে। একটা হচ্ছে এই যে গোলাপি কালারের বোগেনভিলিয়া, আরেকটি আছে এই একটি বোগেনভিলিয়া গাছ আছে। এতে একটা গাছে 2 রকমের ফুল হয়, এতে সাদাও হয় আর গোলাপিও হয়। এই যে দেখুন গোলাপি, আর দেখুন এই যে সাদা। তা এই গাছগুলি আমাদের স্কুলের যে গেটের ছাদের ওপরে উঠে যাচ্ছে। তা চলুন, হানিফদা ওখানে মাটি রেডি করছে, আমরা ওটা একটু দেখি। এই যে দেখুন, হানিফদা সমস্ত মাটিকে সুন্দর করে মিক্সিং করছেন। মাটি, গোবর সার আর কোকোপিট, এই দেখুন কোকোপিট ওপরে দিয়েছে। এই সব রকম মিশিয়ে এই মাটি আমাদের তৈরি হবে। আর প্রসঙ্গত আপনাদের বলে রাখি যে আমাদের স্কুলে কোনো রকম রাসায়নিক সার আমরা কিন্তু ব্যবহার করি না। যত ফুলের গাছ, এতেও 100% আমাদের অর্গানিক সার আছে। যত সবজির গাছ, সেগুলোও হচ্ছে, তাতেও যে সার আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে সব অর্গানিক। অর্গানিক সারটা আপনাদের দেখাই কিভাবে আমরা অর্গানিক সার তৈরি করি। এই যে আমাদের স্কুলেতে 3টে কম্পোস্ট পিট করা আছে। এই একটি পিট করা আছে, এটি ভর্তি হয়ে গেছে, তার উপরে একটা গাছকে রাখা হয়েছে। আচ্ছা, এই একটি পিট রানিং। এখানে যত মিড ডে মিলের আনাজের খোসা থেকে শুরু করে বাগানের গাছের পাতা, মরা গাছপালা, সেগুলো সব এর মধ্যেই ফেলা হয়। আর এগুলোই ধীরে ধীরে পচে পচে সার তৈরি হয়ে যায়।
আর এইখানে আরেকটি কম্পোস্ট পিট, এটাও রেডি হয়ে গেছে, ওরও সারটি আমরা তুলে নেব। এইভাবেই আমাদের হচ্ছে। এই দেখুন আমাদের পুরোপুরি অর্গ্যানিকভাবে আমাদের টমেটো গাছ হয়েছে। এখানে ইনকা হয়েছে, দেখুন এই যে ইনকা। গত বছরও এই অর্গ্যানিক সারেতেই ব্যবহার করে আমাদের স্কুলে যে টমেটো হয়েছিল, প্রচুর টমেটো হয়েছিল। আর এইখানে দেখুন এবছরে কিছু গাছ লাগানো হয়েছে, এদিকেও লাগানো হয়েছে টমেটো গাছ, বেগুন গাছ। আর এই দেখুন একটা সবচেয়ে সুন্দর জিনিস দেখাবো, পেঁপে গাছ স্কুলে। দেখুন কত পেঁপে হয়েছে, অনেক পেঁপে পাড়া হয়েছে, স্কুলের মিড ডে মিলের কাজে ব্যবহার হয়, তা প্রচুর পেঁপে হয়েছে। আর আমাদের গত বছরে ঢ্যাঁড়স গাছ অনেক হয়েছিল, সে গাছগুলো, এই যে পেঁপে গাছগুলি লম্বা প্রায় 10 ফুটের মতো লম্বা আমাদের ঢ্যাঁড়স গাছ হয়েছিল, এবং প্রচুর ঢ্যাঁড়স হয়েছিল গাছগুলিতে। তারপরে যখন গাছগুলি মরে যায় তখন আমরা সেগুলোকে কেটে ফেলে দিই। কাঠকয়লা দেওয়া হচ্ছে কন্টেনারে, অল্প করে, বেশি নয়। দেখুন, হ্যাঁ, অল্প করে কাঠকয়লা দিচ্ছি। কাঠকয়লা দেওয়ার এই একটাই কারণ, যেটা হচ্ছে ওই কন্টেনারের মধ্যে যদি কখনো বেশি জল হয়ে যায়, জলটাও নিচে যে ছিদ্র করা আছে কন্টেনারের নিচে, ওই কাঠকয়লার ফাঁক দিয়ে জল নিচে চলে যেতে পারবে। আর হচ্ছে মাটির যে কার্বন পার্সেন্টেজ, সেটাও কিন্তু মেনটেন করবে এই কাঠকয়লা। সেই কারণেই আমরা কাঠকয়লা ব্যবহার করি। স্টেশনের পাশে নেমে আমরা এখান থেকে ব্যাগ নিয়ে নিলাম। এই যে এই ব্যাগগুলো অনেকটা চওড়া, এর হাইট কম কিন্তু চওড়া অনেক বেশি। এগুলো গাছ নিয়ে যাওয়ার পক্ষে খুব সুবিধা হয়। আমরা এর আগেও এইরকম ব্যাগ কিনেছিলাম, এই দোকান, এখান থেকে গ্রো ব্যাগ, তারপরে বিভিন্ন ধরনের মানে গার্ডেনিংয়ের অ্যাক্সেসরি সব রকমই এখানে পাওয়া যায়। এটা একদম দেউলটি স্টেশন থেকে বেরিয়েই বাঁদিকে। এই সৌগত, প্রেমাঙ্কুর, জয়দেব, আমরা সবাই মিলে এখানে। এখন নর্মাল ব্যাগ গাছ নিয়ে যাওয়ার জন্য। এখানে নেমে এখান থেকে আগে লাঞ্চ করে নেব। এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে, তো এখানে আমরা দুটো ভাত খেয়ে তারপরে আমরা ফুলের বাগানের দিকে যাব। ওখান থেকে গাছ কিনবো আমরা। নেই, আচ্ছা আচ্ছা। ওই লাঞ্চ করার পরে টোটো স্ট্যান্ডে যাচ্ছি। ওই আমাদের যে জায়গায় যেতে হবে ওই জায়গাটার নাম হচ্ছে বুলগেরিয়া, তা ওইখানে যাব। তা এখান থেকে টোটো করে আমরা যাব। এখানে বিভিন্ন ধরনের দোকানগুলো আছে সব। আমরা এই নার্সারি থেকে প্রত্যেক বছর গাছ নিয়ে যাই। এই নার্সারিটা ছোটোখাটো, কিন্তু এদের ব্যবহার খুব ভালো। আমাদের চাহিদা মতো এরা গাছ দিতে পারে আমাদের, এবং দামটাও রিজনেবল দাম এদের কাছে পাই। সেই কারণেই আমরা এখানে আসি, প্রতি বছরই আমরা আসছি। এবং সেই মতো আজকে আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে নিয়ে আমরা চলে এসেছি। এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে রয়েছে। দেখুন কত ধরনের ফুলের গাছ। এখানে আশপাশে সবই নার্সারি। এখানে যেদিকে তাকাবো সেই দিকেই নার্সারি। এবং এখানকার মানুষের প্রধান রুজি রোজগারই হচ্ছে এই ফুলের নার্সারি থেকে। তা নার্সারির যে মালিক, তিনি আজকে বাড়িতে নেই, তো ওনার ওয়াইফ উনি দেবে না যে গাছগুলো। তা আমরা ফোন করেছি, আমরা যেহেতু এসে গেছি আগে, উনি আর মনে হয় এখন লাঞ্চ করছেন কিংবা কিছু একটা হবে। তা সেই অবসরে আমরা আশপাশের কয়েকটা নার্সারিতে একটু ঘুরে নিই। গতকাল আমরা যে ফুলের পটগুলি তৈরি করে রেডি করেছি মাটি দিয়ে, আর এই আজকে আমরা গাছ আনতে এসেছি। এই গাছ নিয়ে গিয়ে
আজকেই সেই গাছগুলিকে আমরা লাগিয়ে দেব। দেখুন এখানে এটা পাশে নার্সারি, এখানে গ্রিন হাউস করে এখানে নানা রকম গাছ হচ্ছে। আমরা অন্য বছরগুলোতে একটু দেরিতে আসি, তখন প্রচুর ফুল ফুটে থাকে, কিন্তু আমাদের এবছরের টার্গেটই হচ্ছে যে ফুল সমেত গাছ কম নেব, বেশি চারা নেব, সেই জন্যই আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। আরও আগে আসতে পারলে ভালো হতো, আর কিন্তু আর একটু পরে, কয়েকদিন পরে এলে এখানে প্রচুর ফুল দেখা যেত। এই যে দেখুন, এগুলো সমস্ত মানে চারা এখানে তৈরি হচ্ছে, বিভিন্ন সুন্দর সুন্দর এখানে সব এই বেড রেডি হচ্ছে, এখানে ফুলের চারা রেডি হবে। এসেছি এই গোলাপ বাগানে, এখানে অপূর্ব গোলাপ, সব কত সুন্দর সুন্দর গোলাপ, দেখলেই মন ভরে যাবে। এই বাগানে প্রচুর গোলাপ। এই যে এখানে ফটোগ্রাফি চলছে, আমাদের জয়দেববাবু গোলাপের সন্ধানে। এই যে দেখুন এখানে এই গাছটা আগে কখনো দেখিনি আমি। এই গাছটার নাম হচ্ছে স্বামী গাছ, মানে যারা বিহারের বসবাসকারী তারা একে তুলসী হিসাবে, তাদের কাছে এটা তুলসী গাছ। ছোট্ট ছোট্ট একদম অতীব সূক্ষ্ম সূক্ষ্ম পাতা, তেঁতুল গাছের মতো। একটা নার্সারিতে আমরা এসে গেছি, এই যে মোহন মান্না গোলাপ নার্সারি। এই নার্সারি থেকে আমরা কিছু গোলাপও নিয়ে নিলাম স্কুলের জন্য। এই দাদা প্যাকিং করে দিচ্ছেন। এখানে গোলাপের ভ্যারাইটি প্রচুর, বিরাট বাগান, বিরাট নার্সারি। দেখুন এখানে দেখতে দেখতে মন ভরে যাবে। এখানে এত সুন্দর এখানে ফুলের গাছ এখানে, এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, এবং এখান থেকে সারা ভারতবর্ষে এই ধরনের ফুলের গাছগুলো চলে যায়। আমরা এখন দেউলটি স্টেশনে চলে এলাম ফিরে, আর আমরা এদিকে হাওড়ার দিকে ব্যাক করব, বাউড়িয়া। আমি জয়দেব আর প্রেমাঙ্কুর আমরা বাউড়িয়া চলে যাব, আর সৌগত ও যাবে মেছেদা। এইদিকে আমাদের গাড়ি আসছে, এখনই গাড়ি ঢুকে যাবে। আর শরৎচন্দ্রের বাড়ি যেতে গেলে এই ডান দিকে ওইদিকে রাস্তা আছে, এদিকে শরৎচন্দ্রের বাড়ি। এই যে আমাদের ফুলের গাছ এসে গেছে, আমরা এইমাত্র নিয়ে এলাম। তা হানিফদা খাবার দিতে হচ্ছে, হানিফদা এখানে গাছ বসানো শুরু করে দিয়েছে। প্রথমে অ্যাস্ট্রা বসানো হচ্ছে, অ্যাস্ট্রার পরে তারপরে চন্দ্রমল্লিকা আছে, আর চীনা গাঁদা আছে, এগুলো আছে। তাছাড়াও গোলাপ আছে, খুব সুন্দর হলুদ কালারের গোলাপ আছে, গোলাপি, তারপরে আরও অনেক ধরনের গোলাপ আমরা এনেছি এই কন্টেনারগুলোতে। এগুলো বসিয়ে এক সপ্তাহ আমাদের এই নিচেতেই থাকবে, এখানে সাজিয়ে রাখা হবে। শিশির পাবে, দিনের বেলা একটু আধটু রোদ পাবে। গাছগুলো আস্তে আস্তে যখন ঠিকভাবে মাটির সাথে ধরে যাবে, তারপরে আমরা এই বারগুলোতে লাগাবো। আর বারের সাইডে যে কিছু গাছপালা গাছগুলো আছে সেগুলোকেও কিছুটা পরিষ্কার করে দেওয়া হবে। আমরা আজকে এই যে দেউলটিতে থেকে যে গাছগুলো নিয়ে এলাম, নিয়ে আসার পরে এই গাছ সব লাগানো হয়ে গেল। এই রাত্রিবেলায় গাছ লাগানো হয়ে গেল,
এবং খোলা আকাশের নিচে ফাঁকাতে রাখা হলো। এই যে এইভাবে আমরা গাছ লাগিয়েছি। কাজ প্রায় শেষের দিকে দেখুন, এবং রাত্রে শিশির পেয়ে গেলে এই গাছগুলি ঠিকঠাক ধরে যাবে। আগামী 1 সপ্তাহের মতো এখানেই গাছগুলি থাকবে। তারপরে আমরা সেগুলিকে এই বারেতে আমরা বেঁধে দেবো। এইরকম বারেতে আমরা বেঁধে দেব। আর আমাদের এই উপরে এই যে চাল কুমড়ো গাছ আছে, তো এই যে চাল কুমড়ো হয়ে আছে, এটিও গাছটা প্রায় খারাপ হওয়ার দিকে, তা এটাকেও কেটে দেওয়া হবে। এই যে কাজ প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আর কিছু আমরা গোলাপ এনেছি, এই গোলাপগুলোকে আমরা মাটির টবে লাগালাম। এই যে মাটির টবে গোলাপ লাগালাম। এই গোলাপগুলি এই যে হানিফদা, এই যে এগুলি বিশেষ ধরনের গোলাপ, এগুলি একসাথে প্রচুর ফুল হয়। আর এই যে আমাদের প্রেমাঙ্কুর বাবু বাড়ির জন্যও কিছু গাছ কিনে নিয়েছে। আর এই যে আমাদের হানিফদা, আপনাদেরকে কালকে বলেছিলাম, এই হানিফদা নয়, আমাদের গোলামদাও স্কুলের মানে পরিচ্ছন্নতার ব্যাপারটা দেখেন উনি, সাথে সাথে এই গার্ডেনিংও উনি হেল্প করেন। আর হানিফদা আমাদের সর্বক্ষণ এই বাগান পরিচর্যার কাজেই হানিফদা থাকেন। প্লাস হানিফদা ভালো রিলের অভিনেতা। থ্যাংক ইউ।